তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন তোমরা ইসলামে পুরা ঢুকো, ইসলামে ভিতরে না ঢুকলে জান্নাতে বসতে পারবে। রাস্তায় কিন্তু শয়তান আছে, ইসলামের ভিতরে প্যাকেট হয়ে থাকবা, শয়তান তোমার ক্ষতি করতে পারবে না। ইসলামের বাইরে থাকবা তো শয়তান তোমার আটকায় ফেলবে, কারণ তার আটকানোর জন্য অনেক যন্ত্রপাতি তার আছে, তার খুতুওয়াত বড় অনেক বেশি। সে যে অস্ত্রগুলার মাধ্যমে তোমার আটকাবে এটার সংখ্যা কম না, অনেক। এই কারণ তার বুদ্ধিও বেশি, যুক্তিও বেশি, তার ইলমও বেশি। জুনায়েদ বাগদাদীকে যা শয়তান বলে, এই জুনায়েদ, আল্লাহ কি আমাকে মাফ করতে পারে না? জুনায়েদ বাগদাদী বলে, যাও, মুসা আলাইহিস সালাম না তোমারে বলছে আদমের কবরে সিজদা দিতে, তুমি যাও আদমের কবরে যা সিজদাটা দিয়ে দাও, তাহলে তো আল্লাহ তোমারে মাফ করে দিবে। তো শয়তান বলে, জুনায়েদ, আমি মনে করছিলাম তুমি মুহাদ্দিস মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি কিছু আছে, এখন দেখলাম তোমার মতো জাহেল নাই। কারে কয় জাহেল? শয়তান জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোর মতো জাহেল হয় না জুনায়েদ। জাহেল বললা কেন? জাহেল বল না, তুই তো শিরিক কারে কয় তাই জানোস না, আল্লাহ ছাড়া আর কাউরে সিজদা দেওয়া জায়েজ আছে? শয়তান বলে, আল্লাহ তাআলা ছাড়া কি আর কাউরে সিজদা দেওয়া জায়েজ আছে? জুনায়েদ মুহাদ্দিস মানুষ মনে করতাম তুমি একটা জাহেল, তুমি আমাদের শিরিক করতে কও, জানো না আল্লাহ ছাড়া অন্যরে সিজদা দেওয়া শিরিক। সাধারণ মানুষ হইলে হাক্কা বাক্কা খায় দিত। জুনায়েদ বাগদাদী বলে, সিজদা নির্দেশ আল্লাহর, আল্লাহ যখন সিজদা দিতে কয় তখন সিজদা দেওয়া ইবাদত হয়, আর যখন সিজদা দিতে মানা করে তখন সিজদা দিলে, ওই সময় সিজদা দিলে সওয়াব হবে না। তার সিজদা কি মহান আল্লাহ, কারণ কি ওইখানে মাগরিবের সিজদা আল্লাহর বিধান না। এই শয়তান কবর সিজদা মানুষের জন্য শিরিক, তোর জন্য ইবাদত, আল্লাহর বিধান। সুতরাং আল্লাহ তো কি বলেছে সিজদা দিতে, তুই দিবি, আল্লাহর হুকুমে না মানবি, শিরিক তালাশ করস কেন? জুনায়েদ বাগদাদী যখন এই কথা বলছে তখন শয়তান বলে, জুনায়েদ তোর ইলম তোকে বাঁচিয়ে দিল। হযরত জুনায়েদ বাগদাদী বলে, আবার ধোঁকা দেস, আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমাকে বাঁচাইছে আমার আল্লাহ। কারণ বাঁচানেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলে। প্রকাশ্য দুশমন হলো শয়তান, এটা চিনাইতে হবে সন্তান, না চিনাইলেও শয়তানের খপ্পরে পড়ে যাবে, আল্লাহর হুকুম মানবে না। এ কারণে হাদিস শরীফে আছে, নতুন কোনো মানুষ জন্মগ্রহণ করলে শয়তান সদ্য ভূমিষ্ঠ সন্তানটাকে প্রহার করে, মায়ের দেয়, কারণ ও পেরেশান হয়ে যায়, ঘরের ভিতরে ঢুকে যায় শয়তান। নতুন মানুষ আইতেছে, তখন মহিলা প্রসব করতেছে, শয়তান পাশে খাড়া থাকে, তার সাথে যুক্ত হয়। এ কারণে ইসলামের বিধান হলো শয়তান তারাও আজান দাও, একামত দাও, আজান একামত দেওয়ার সাথে সাথে কলবের ভিতরে আল্লাহ তাআলা, হাসান বসরি বলে, কলবের ভিতরে আল্লাহ তাআলা নিজ জিম্মায় কালিমা লিখে দেয়। এবার আজান দিতে যত দেরি হবে শয়তান তত সুযোগ নিবে, চান্স নিবে। এই কারণেই নারীদেরকেও আজান শিখতে হয়। আমাদের দেশে আজান খালি শুধুই মাত্র মুয়াজ্জিনরা জানে, মুসল্লিরা আজান ভালো জানে না। মুসল্লিদেরকে আজান দিতে বললে ব্যাগ গিয়ার দেয়, একামত দিতে গেলে ব্যাগ গিয়ার দেয়, না না হুজুর ওনারে দিতে একামত দিতে চায় না। এই যে বয়স হয়েছে এখনো কামাতিস সালাত ঠিক করে নাই, অথবা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ উচ্চারণ ঠিক করে নাই। এটা শুধুই মাত্র মুসলমান ঠিক করবে তা না, নারীরাও ঠিক করবে। নারীরা আজান দেওয়ার মতো একটা জায়গায় নারীরা মুয়াজ্জিন হয়ে যাবে। যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে, ঘরে আজান দেওয়ার পুরুষ নাই, তো দাদি চান্স পায় আজকে মুয়াজ্জিন হয়ে যাবে। দাদি নাতি কোলে লইয়া আজান দেওয়া শুরু করবে, কেবলামুখী ঘুরা, ডান কানে আজান দিবি, বাম কানে ইকামত দিবি। সাথে সাথে শয়তান দূরে চলে যাবে, আর কলবের ভেতরে কালিমার সিল আল্লাহ তাআলা মেরে দিবে। তেলাওয়াত করেছি নবীজির হাদিস, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা
আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোনো ভূমিকা ছাড়া আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। আমরা এখন আছি দুনিয়ায়। দুনিয়া আমাদের স্থায়ী জায়গা না, আসল গন্তব্য হলো জান্নাত। জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হবে আল্লাহর কাছে। জান্নাতটা কাছে না, জান্নাত দূরে। জান্নাত জমিনে না, জান্নাত আসমানে। জান্নাতের সীমানা সিদরাতুল মুনতাহা থেকে শুরু। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা হযরত জিবরাইলের স্টেশন, বড়ই গাছ। এই সীমানা থেকে জান্নাতের সীমানা শুরু। এ কারণেই কোনো বুজুর্গের মুস্তাহাব আমল, আমাকে বড়ই পাতার পানি দিয়া গোসল দিয়া দাও, কোনো হাদিসের আমল না, সুন্নাত না। অর্থাৎ বড়ই গাছের সাথে আমার সম্পর্ক, বড়ই পাতার পানির গোসল। আমার ঠিকানা বড়ই পাতার, বড়ই গাছের ওই পার থেকে। আমি এই জায়গার লোক না, আমি ওই জায়গার লোক। আমার শেষ গোসল এইখানের জন্য না, ওইখানে যাওয়ার জন্য। যেই সীমানা বড়ই গাছ থেকে শুরু। এই সিদরাতুল মুনতাহা কত দূর? সিদরাতুল মুনতাহা জমিন থেকে সপ্ত আকাশের উপরে ফিরিস্তাদের দুই হাত উপরে তোলেন। মোবাইল আছে না, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন। আত্মদেহি ভালোই, মুখটা কিরকম এটা একটু চেক করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আত্মা এই যেমন আমার দিকে ছিলেন, আমার সময় দিছে 40 মিনিট। কয় মিনিট? সুতরাং 40 মিনিট তো খুব লম্বা সময় না, অল্প কিছু কথা এই দিকে থাকে না। আর অনেক লম্বা বলার যোগ্যতা আমার নাইও, আমি অসুস্থ, দুর্বল। আপনারা আমার দিকে থাকেন, এই 40 মিনিট মোবাইল টিভি বাদ দেন। একটু গুরুত্ব সহকারে কথা শুনলে আল্লাহ তাআলা বরকত দেয়। গুরুত্ব সহকারে নসিহা শুনলে দিল সাফ হয়। গুরুত্বের সাথে শুনলে, মুহাব্বতের সাথে শুনলে কলবের ভেতরে তাকওয়া ঢুকে যায়। এজন্য মুহাব্বত জরুরি। আমি যেটা বলতেছিলাম যে জমিন থেকে 7 আসমানের উপরে ফিরিস্তাদের কিবলা মসজিদ বাইতুল মামুর কত দূর? 2 আসমান জমিনের মাঝখানে, 2 এর মাঝে 500 বছরের পথ। এক আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। অর্থাৎ জমিন থেকে প্রথম আসমানের ছাদে যাইতে 1000 বছর লাগবে। প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের ছাদে যাইতে 1000 বছর। তৃতীয় আসমানের ছাদে যাইতে আরো 1000। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7 আসমানের ছাদের উপরে পৌঁছতে 7000 বছরের সফরের পর। জমিন থেকে সিদরাতুল মুনতাহা দূরত্ব হলো বাইতুল মামুর থেকে। জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আবার অত দূর। এটা আসমানে ফিরিস্তাদের কিবলা, আসমান জমিনের মিডল পয়েন্টে অবস্থিত। অর্থাৎ জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা অত দূর। তাহলে কত বছরের পথ হয়? কমবেশ 7 দুগুণে 14,000 বছরের পথ। এই মোবাইল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এরা কথা কয়, এত জোরে জোরে কথা কইতেছে, আমি শুনি যে কথা কয়েছে। 14,000 বছরের পথ পাড়ি দেওয়া এটা সহজ না কঠিন? এক বুজুর্গ বলে,
14,000 বছরের পথ পাড়ি দেওয়া খুবই সহজ। উনি বলেন 14,000 বছরের সফরের পথ, কিন্তু মাত্র কদম দুই কদম লাগবে, তৃতীয় কদমে আল্লাহর জান্নাতের গেটে যায় দাঁড়ায়। যদি বান্দা আল্লাহর প্রিয় বান্দা, এই দুই কদম যেটা, এটা জায়গা মতো রাখতে হবে। আমাদের দেশে এই যে বৃষ্টি হইলে কাদা কোদা জমে না? হ্যাঁ, অনেক সময় কাদা যুক্ত 10 কদম পর পাড়ি দিতে হয় 3 কদমে। হয় না এরকম? কেমনে? ওই যে মাঝখানে দুইটা ইট দিয়ে হয়, পা বাড়ায় ইটের উপরে পা রাখতে হয়, 2 ইটে পাড়া দেয় তো তৃতীয় ইট দিয়ে শুকনা জায়গায় যায় পৌঁছে। ওইরকম আল্লাহর জান্নাতে যাইতে কাদা যেন গায়ে না লাগে, এ কারণে বুজুর্গ বলেন এই 14,000 বছরের পথে 2টা দুশ্মন আছে, 2 দুশ্মনের গাড়ে 2 পা রেখা তৃতীয় পা বাড়াইবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। 2টা দুশ্মনের একটা দুশ্মন হলো শয়তান, আর একটা দুশ্মন হলো নফস দুশ্মন। অর্থাৎ 1 কদম পড়বে শয়তানের ঘাড়ে, আর আরেক কদম পড়বে নফসের ঘাড়ে, নফস শয়তানের ঘাড়ে। নফস শয়তানের উপরে 1 কদম, আর আজাজিল ইবলিস শয়তানের ঘাড়ে আরেক কদম। যারা এই 2 শয়তানের কাঁধে 2 কদম ফেলে দিবে, তাদের তৃতীয় কদম আল্লাহর জান্নাতে পড়ে যাবে। শয়তানের ঘাড়ে কদম ফেলাতে এত সোজা না, কারণ শয়তানের দৈহিক শক্তি আপনার আমার চাইতে কম না বেশি? বেশি। শয়তানের জ্ঞান বুদ্ধি আপনার আমার চাইতে কম না বেশি? শয়তানের বুদ্ধিও বেশি, জ্ঞানও বেশি। শয়তান শিক্ষিতও বেশি। মানুষের চাইতে শয়তান শিক্ষিত কম না, শয়তান ভালো শিক্ষিত বেশি, অনেক শিক্ষিত। এত বড় শিক্ষিত যে আলেমদেরকে পর্যন্ত সে যুক্তি দিয়া তার ইলম, তার শিক্ষাকে সে প্রমাণ করার চেষ্টা করেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শারহে বুখারীতে লিখেছেন, আব্দুল্লাহ তস্তরি রহমতুল্লাহ আলাইহির কাছে শয়তান যায় বলে, এই আব্দুল্লাহ তস্তরি, আল্লাহ আমারে মাফ করে না কেন? আল্লাহর রহমত প্রশস্ত না? আল্লাহ তাআলা বলছে, ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাই, আল্লাহর সব বস্তুর উপরেই আল্লাহর রহমত আছে। তা আমি চাই না? আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরীফের শরার ভিতরে উনি লিখছেন, সে আব্দুল্লাহ তস্তরিকে বলতেছে, আমি চাই না? আমিও তো চাই, তা আমারে মাফ করে না কি লাগা? আল্লাহ তো ওয়াদা করছে যে সব শায়ের উপরে। বুদ্ধিটা কত চিন্তা করছেন, জ্ঞান বুদ্ধি কম, কত সুন্দর যুক্তি দিতেছে, আল্লাহর সাথেও যুক্তি দিচ্ছে। আমিও তো চাই, তা আমাকে ক্ষমা করবে না কেন? আমাকেও ক্ষমা করবে। আব্দুল্লাহ তস্তরি এই কথা শোনার পরে আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, উনি ঝুমা শুরু করছেন। উনি আর কিছু বলেন না, কারণ শয়তানের প্রশ্নের উত্তর দেওয়া জাহেল মানুষের কাম না, অর্থাৎ ইলিম যাদের কম আছে তার কাম না। এ কারণেই শয়তান জাহেলকে ভয় পায় না, আবেদকে ভয় পায় না, আলেমদের ভয় পায়। আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহর রাসূল বলেন, অর্থাৎ এই গ্রামের 1000 আবেদ, চিল্লাওয়ালা, সালওয়ালা, তাহাজ্জুদওয়ালা, ইশরাকওয়ালা 1000 বুজুর্গকে শয়তান এত ভয় পায় না, একজন ফকিহ, একজন আলেমকে যত ভয় পায়।
এটা খালি ইবলিস শয়তান না, এটা মানুষ শয়তানেরও একই দশা। যেমন শেখ হাসিনা দেশের সব মানুষে অত ভয় পাইতো না, আহমদ শফিকি যত ভয় পাইতো, বাবুনগরী যত ভয় পাইত। কারণ ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এ কারণে এক মুফতি ফজলুল হক আমিনী টেনশনে হাসিনা ডেইলি পানি পান করতো কয়েকবার। আমিনী সাহেবের কথা মনে হইলেই শেষ বেলায় গৃহবন্দী করে রেখেছে, ডরে আমিনীকে বের হতে দিও না। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি ভয় পেয়েছে, শেষ জীবনে এসে মামুর লোকরে জন ডরান ডরাইছে, সংসদে পর্যন্ত মামুর লোক নিয়ে আছে, মাথা ব্যথা কথা বলছে। সংসদে আলেমকে এত ভয় পায় শয়তান যে, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। শয়তান না হইলে মোদির কাছে যায় থাকে নাকি বেটা? সুতরাং সেই সমাজেও দেখবেন যেগুলো শয়তান মানুষ আছে, ওরা ইমাম দেখতে পারে না, আলেম দেখতে পারে না, মৌলবী দেখতে পারে না, নেককার দেখতে পারে না। শয়তান মানুষ যারা এলাকায় পাবে, যে আলেম দেখতে পারে না। না, আপনাদের এলাকার বদনাম করি না আমি, দেশের অন্যান্য জায়গা যেমন খোদ আমার এলাকারই বদনাম করছি মনে করে। শয়তান যারা, তারা আলেম দেখতে পারে। হ্যাঁ, এদিকেও আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আব্দুল্লাহ তাসতারি রহমাতুল্লাহ আলাইহি ওলি বুজুর্গ সুফি মানুষ ছিলেন, বড় ফকিহ ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি উনি তো বড় ফকিহ, বড় আলেম। আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম, হাফিজুল হাদিস, শারিহুল বুখারী ওয়া তিরমিজি। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি। দারুল উলুম দেওবন্দের গোটা লাইব্রেরিটা আনোয়ার শাহ কাশ্মীরির মুখস্থ ছিল। লাইব্রেরির পাহারাদার কি উনি বলতেন, এই লাইব্রেরির কোন কিতাব যদি নষ্ট হয় আমাকে বলবে, আমি হাসিয়া বাইনা সদর সহ গোটা কিতাবটা নিজ কলমে লিখে দিব। আবার মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। অনেক বড় ফকিহ, এত বড় আলেমে দ্বীন, যার কাছে ওই সময়ের যত পণ্ডিতরা ছিল তারা উন্নত ছিল। যেমন ডক্টর ইকবাল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে বলছে যে দুনিয়ার রাজা বাদশার কাছে তা নাই যা মৌলবীর কাছে আছে, আল্লাহওয়ালার কাছে আছে, শাহ কাশ্মীরির কাছে আছে। ইকবাল বলেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আব্দুল্লাহ তাসতারি তো শয়তানের ইলমের কাছে ঝুমা শুরু করছে, কিন্তু আমি যদি ওখানে বসে থাকতাম তাহলে আমি বলতাম, শয়তান আল্লাহর রহমত তো প্রশস্ত, তোর রহমতে পড়তে হইব তো। এই মাহফিলে তো রহমত ঝরতেছে পড়তেছে, কিন্তু যারা বাইরে আছে সে রহমত পাবে কোথায়? গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের ভিতরে কারো ঢুকতে হইব তো, না ঢুকলে তো না। মসজিদের ভিতরে রহমত আছে, কিন্তু মসজিদে যাইতে হইব তো। আল্লাহর রহমত সব জিনিসের উপরে আছে, কিন্তু তোর রহমতের ভিতরে ঢুকা লাগবে তো। এই কথাটা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, ইবলিসের সামনে আব্দুল্লাহ তাসতারি বলতে পারেন, বলেন নাই। তার মানে শয়তান কখনো কখনো আলেমকেও হাক্কা বাক্কা খায় না। তার মানে শয়তান
ডিগ্রি পাস, এলএলবি পাস, ডক্টরেট পাস, সব পাস, আলেম। হযরত থানভী বলেন শয়তানের কাছে ইলম আছে, ইবাদত আছে, ইশক নাই। ইলম আছে, ওর কাছে ইলম আছে। জুনায়েদ বাগদাদীকে শয়তান যায় বলে, আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের আল্লাহ বলতেছেন সাবধান, শয়তান থেকে সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন তোমরা ইসলামে পুরা ঢুকো, ইসলামে ভিতরে না ঢুকলে জান্নাতে বসতে পারবে। রাস্তায় কিন্তু শয়তান আছে, ইসলামের ভিতরে প্যাকেট হয়ে থাকবা, শয়তান তোমার ক্ষতি করতে পারবে না। ইসলামের বাইরে থাকবা তো শয়তান তোমার আটকায় ফেলবে, কারণ তার আটকানোর জন্য অনেক যন্ত্রপাতি তার আছে। তার খুতুওয়াত বড় অনেক বেশি। সে যে অস্ত্রগুলার মাধ্যমে তোমার আটকাবে এটার সংখ্যা কম না, অনেক। এই কারণ তার বুদ্ধিও বেশি, যুক্তিও বেশি, তার ইলমও বেশি। জুনায়েদ বাগদাদীকে যা শয়তান বলে, এই জুনায়েদ, আল্লাহ কি আমাকে মাফ করতে পারে না? জুনায়েদ বাগদাদী বলে, যাও, মুসা আলাইহিস সালাম না তোমারে বলছে আদমের কবরে সিজদা দিতে? তুমি যাও আদমের কবরে যা সিজদাটা দিয়ে দাও, তাহলে তো আল্লাহ তোমারে মাফ করে দিবে। তো শয়তান বলে, জুনায়েদ, আমি মনে করছিলাম তুমি মুহাদ্দিস মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি কিছু আছে, এখন দেখলাম তোমার মতো জাহেল নাই। কারে কয় জাহেল? শয়তান জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোর মতো জাহেল হয় না জুনায়েদ। জাহেল বললা কেন? জাহেল বল না, তুই তো শিরিক কারে কয় তাই জানোস না। আল্লাহ ছাড়া আর কাউরে সিজদা দেওয়া জায়েজ আছে? শয়তান বলে, আল্লাহ তাআলা ছাড়া কি আর কাউরে সিজদা দেওয়া জায়েজ আছে? আসলে তো সিজদা একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, সিজদা কার? মানুষের পায়ে সিজদা দেওয়া যায়, কবরে যায়, গায়রুল্লাহকে সিজদা করা যাবে? সিজদা একমাত্র কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। তাই সিজদা যদি গায়রুল্লাহকে কেউ করে, তাহলে এটা কি শিরিক হয় না? জুনায়েদ মুহাদ্দিস মানুষ, মনে করতাম তুমি একটা জাহেল, তুমি আমাদের শিরিক করতে কও। জানো না আল্লাহ ছাড়া অন্যের সিজদা দেওয়া শিরিক? সাধারণ মানুষ হইলে হাক্কা বাক্কা খায় যেত। জুনায়েদ বাগদাদী বলে, সিজদা নির্দেশ আল্লাহর। আল্লাহ যখন সিজদা দিতে কয় তখন সিজদা দেওয়া ইবাদত হয়, আর যখন সিজদা দিতে মানা করে তখন সিজদা দিলে কিছু কিছু সময় আছে সিজদা নিষেধ আছে না নাই? সওয়াব হবে, ওই সময় সিজদা দিলে সওয়াব হবে না। যেমন আরাফার মাঠে মাগরিবের আজান হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আল্লাহ কয় সিজদা আরাফায় নয়, সিজদা মুজদালিফায় যায় মাগরিব করবি, ফজরের আগ হইল তাই ছড়ি। নির্দেশ কার? আরো জোরে আওয়াজ করে বলেন, নির্দেশ কার? এখন যদি কেউ কয় না আমি নামাজি মানুষ, নামাজে দেরি দেরি করি না, আরাফার মাঠে দাঁড়ায় গেছে, আরাফার মাঠে মাগরিব পড়লে কিয়ামত পর্যন্ত কারোর মাগরিবের নামাজ ইহরামের হালতে হবে। ইহরামের হালতে ইহরামে হজে গেছে, আর যদি মাগরিবের নামাজ আরাফায় পড়ে কিয়ামত পর্যন্ত একজন, তার সিজদা কি মহান আল্লাহ? কারণ কি ওইখানে মাগরিবের সিজদা আল্লাহর বিধান না। এই শয়তান
কবরে সিজদা মানুষের জন্য, শিরিক তোর জন্য, ইবাদত আল্লাহর বিধান। সুতরাং আল্লাহ তোকে বলেছে সিজদা দিতে, তুই দিবি। আল্লাহর হুকুমে না মানবি, শিরিক তালাশ করস কেন? জুনায়েদ বাগদাদি যখন এই কথা বলছে, তখন শয়তান বলে, জুনায়েদ তোর ইলম তোকে বাঁচিয়ে দিল। না না, এনে সুবহানাল্লাহ না, এখানে নাউযুবিল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদি বলে, আবার ধোঁকা দেস, আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমাকে বাঁচাইছে আমার আল্লাহ। কারণ বাঁচানেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলে। শয়তানের জ্ঞান বুদ্ধিও বেশি। এই কারণে শয়তান চিনাইতে হয়, শয়তান চিনাইতে হয়। আল্লাহ কোরআনে শয়তান চিনাইছে। আপনি শয়তান তাড়ানো না, শয়তান চিনানো না। আপনি তো আপনার সন্তানকে নিজের হাতে ইবলিস শয়তানের হাতে তুলে দিতেছে। তার মানে মানুষের প্রকাশ্য দুশ্মন হলো শয়তান। এটা চিনাইতে হবে সন্তান। না চিনাইলেও শয়তানের খপ্পরে পড়ে যাবে, আল্লাহর হুকুম মানবে না। কারণ আল্লাহর হুকুম থেকে শয়তান দূরে সরানোর চক্রান্ত মরণ থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা টাইম করতে থাকে। একটা মানুষের যখন জন্ম হয় তখনই শয়তানের মাথা খারাপ হয়ে যায়। সেই মানুষটা যদি কাফেরের ঘরেও জন্মায়, তাও শয়তান ভয়ে থাকে। আজরের ঘরে ইব্রাহিম জন্মাইছে, শয়তানের জন্য ভয় না। আবার কোন আজরের ঘরে কোন ইব্রাহিমের সন্তান জন্মাবো তা ঠিক কি? মানুষ জন্মাইলে ওর মাথা খারাপ হয়ে যায়। এ কারণে হাদিস শরীফে আছে, নতুন কোন মানুষ জন্মগ্রহণ করলে শয়তান সদ্য ভূমিষ্ঠ সন্তানটাকে প্রহার করে, মায়ের দেয়। কারণ ও পেরেশান হয়ে যায়, ঘরের ভিতরে ঢুকে যায় শয়তান। নতুন মানুষ আইতেছে, তখন মহিলা প্রসব করতেছে, শয়তান পাশে খাড়া থাকে, তার সাথে যুক্ত হয়। এ কারণে ইসলামের বিধান হলো শয়তান তারাও। আজান দাও, একামত দাও। আজান একামত দেওয়ার সাথে সাথে কলবের ভিতরে আল্লাহ তাআলা, হাসান বসরি বলেন, কলবের ভিতরে আল্লাহ তাআলা নিজ জিম্মায় কালিমা লিখে দেয়। সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ। এবার আজান দিতে যত দেরি হবে, শয়তান তত সুযোগ নেবে, চান্স নেবে। এই কারণেই নারীদেরকেও আজান শিখতে হয়। আমাদের দেশে আজান খালি শুধুই মাত্র মুয়াজ্জিনরা জানে, মুসল্লিরা আজান ভালো জানে না। মুসল্লিদেরকে আজান দিতে বললে ব্যাক গিয়াতে, হ্যাঁ, একামত দিতে গেলে ব্যাক গিয়াতে, না না হুজুর ওনারে দিতে, একামত দিতে চায় না। আশ্চর্য কিছু, আমার গাড়িতে 3 জন উঠছে কয়দিন আগে, 3 জনই নামাজে দাঁড়াইছে আমার সাথে, কিছু একামত দেন, একজনে দিতে চায় না। এই কয়দিন আগের কথা, এই তো 3 দিন আগের কথা। একামত দেয় না, কি লেগে দেয় না? হ্যাঁ, কাদ কামাতিস সালাহ উচ্চারণ হয় না, কাদ কামাতিস সালাহ কয়। কি কয়? হ্যাঁ হ্যাঁ মিয়া, কি কয়? কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ উচ্চারণ করতে পারে না, লেগে একামত দেয় না। এই যে বয়স হয়েছে, এখনো কাদ কামাতিস সালাহ ঠিক করে নাই, অথবা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ উচ্চারণ ঠিক করে নাই। এটা শুধুই মাত্র মুসলমান ঠিক করবে তা না, নারীরাও ঠিক করবে। নারীরা আজান দেওয়ার মতো একটা জায়গায় নারীরা মুয়াজ্জিন হয়ে যাবে। যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে, ঘরে আজান দেওয়ার পুরুষ নাই, তো দাদি চান্স পায় আজকে মুয়াজ্জিন হয়ে যাবে।
দাদির নাতির নাতি কোলে লইয়া আজান দেওয়া শুরু করবো, কেবলামুখী ঘুরা, ডান কানে আজান দিবি, বাম কানে ইকামত দিবি। সাথে সাথে শয়তান দূরে চলে যাবে, আর কলবের ভেতরে কালিমার সিল আল্লাহ তাআলা মেরে দিবেন। এখানে শয়তান তাড়াইতে হয়, জন্মের থেকে শুরু করে মরণ পর্যন্ত শয়তান ধোঁকা দেয়। এ কারণেই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার মৃত্যুর সময় শয়তান পাশে যায় বয়ে পড়ছে। ফখরুদ্দিন রাজি, তুমি চলে গেলে আমি আমার ইলমি মুযাকারা কার লগে করব? আমার কাছে যে অনেক দলিল আছে, আল্লাহ নাই, ওগুলার উত্তর একটু দিয়া যাও। সুন্দর কথা বলতেছে কিন্তু, যে 100 দলিল দিছে, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। কার কাছে? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির সামনে শয়তান যে 100 দলিল দিয়েছে, আল্লাহ নাই। আপনারা বলেন তো আল্লাহ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আছে না নাই? আরো জোরে করে বলেন আল্লাহ আছে না নাই? শয়তান কয় আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। কয়শো দলিল দিছে? 100 দলিল দিছে, আল্লাহ নাই। ফখরুদ্দিন রাজি 100 দলিল কাটছে, মানে দেখতে। এমন সময় ওনার ওস্তাদ, ওনার শায়েখ ঘরে ঢুকছে। ঘরে ঢুকে দেখে যে রূহ বাইরে বই এখনো শয়তানের লোকে ঝগড়া করতেছে। ফখরুদ্দিন রাজির শায়েখ বললেন, ফখরুদ্দিন, কি লেগে ওর লগে সময় নষ্ট করতেছ? কিছু কিছু জিনিস দলিল ছাড়া ঈমান রাখতে হয়, কিছু কিছু জিনিসের দলিল লাগে না। যেটার ঈমান লাগে দলিল লাগে না। ঈমান লাগে, বিশ্বাস লাগে, দলিল লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিল ছাড়া আল্লাহ বলছে। আমার নবীর পরে কোন নবী নাই। যে নবী দাবি করবে ওইটা দাজ্জাল কাফির। বিনা দলিলের জিনিস আছে কিছু, তার ভিতরে এগুলো বিনা দলিলের। বলো বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুদ্দিন রাজি বলে বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ। একদিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আর একদিক দিয়ে রূহ বের হয়েছে। কারণ মরণের সময় কারণ মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ না বের হয়, অন্য আলাপ শয়তান করতে থাকে। হেদায়ার হাসিয়ার ভেতরে আছে কিতাবুল হজ। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সাকারাতুল মউত শুরু হইছে। ইমাম আবু ইউসুফের সাকারাতুল মউত শুরু হইছে। ওই সময় শয়তান আয়া বসে, আর ওনার চতুর্দিকে ছাত্ররা আছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে পড়ান শুরু করছে। ছাত্রদেরকে দর্শ দিতেছে। কি দর্শ দিতেছে? ইমাম আবু ইউসুফ মৃত্যুর আগ দিয়ে ছাত্রদেরকে জিজ্ঞাসা, এই ছাত্ররা, হজে যে শয়তানরে কঙ্কর মারে, হজে যে কঙ্কর মারা দেখছেন না? টিভিতে তো দেখছেন না, গেলে তো দেখছেনই, মারছেনি। শয়তানরে যে কঙ্কর মারে, ইমামে আবু ইউসুফ বলে শয়তানরে কঙ্কর মারার আসল তরিকা কি? এটা কি পায়ে হাইটা যায় মারবে, নাকি ঘোড়ায় চড়াও মারতে পারবে, অথবা উটের পিঠে চড়াও মারতে পারবে, অথবা হুইল চেয়ারে চড়াও মারতে পারবে, সওয়ারিতে চড়াও কি মারতে পারবে? এটা প্রশ্ন। ছাত্ররা উত্তর দেয়। ছাত্ররা বলে পায়ে হাইটা মারবে, কেউ বলে না সওয়ারিতেও মারতে পারবে, সব সওয়ারিতে মারতে পারবে। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মরণের ঠিক সামান্য পূর্বে ছাত্রদেরকে বললেন যে রমির পরে রমি আছে, ওই রমিটা পায়দল করবে। অর্থাৎ প্রথম শয়তান দ্বিতীয় শয়তান পায়দল করবে, অথবা প্রথম দিন দ্বিতীয় দিন পায়দল করবে।